হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানব জাতির কলঙ্ক, হাসিনা মায়েদের কলঙ্ক, তার ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, খুবই মর্মান্তিক ও নিদারুণভাবে গুলি করে আমাদের সন্তানদের শহীদ করা হয়েছে। এমন নিষ্ঠুর অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মা, তার একমাত্র পুত্র, তিনি নিজে একজন হাসপাতালের নার্স, তিনি একটা বক্তব্য করেছিলেন। ওই বক্তব্যটা আমি ভুলতে পারছি না। তিনি দীর্ঘক্ষণ ধরে আহাজারি করে কেঁদে কেটে একটা কথাই বলছিলেন, যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি, আমার পরিবারের স্বপ্ন দেখেছি, আমার ভবিষ্যতের, সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে গেছে। এবং কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিক ভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো ৬-৭টা লাশের সঙ্গে তাকে পুড়িয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা 19৭১ সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন, যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম নৃশংস অমানবিক! এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে। এছাড়া জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারগুলোর জন্য ফান্ড তৈরি করবে বলেও উল্লেখ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। তাই আজকে আমি গতকালও প্রস্তাব করেছি, আজকেও প্রস্তাব করেছি, নির্বাচন হবে, নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের কথা। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করবো। সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। প্রসঙ্গত, গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান দেশব্যাপী ১০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবির শিকদার, সদ্য সংবাদ।